ঈদের শুভ মুহূর্তে তখন যখন নাটক সিএমবি ইউটিউব চ্যানেলে একটা ত্রিকোণ প্রেমের কাহিনী পরিচালনার দায়িত্বে মিজানুর রহমান আরিয়ান। প্রেম, বন্ধুত্ব, বিচ্ছেদ, হাসি, কান্না, বালকিল্যতা, রাগ, অভিমান সব কিছু রয়েছে। ঠিক যেমনটা থাকে মিজানুর রহমান আরিয়ানের নাটকে। এবার এই বিচ্ছেদ বা বিরহ স্পেশালিস্ট বলা ভালো। মিজানুর রহমান আরিয়ান তার এই নাটকের শেষটা কি একটা পজিটিভ এন্ডিংয়ে করেন না নেগেটিভ এন্ডিংয়ে করেন, ঠিক যেমনটা তিনি মোস্টলি করে আমাদের চোখে জল ছলছল একটা অবস্থায় এনে ফেলেন। সেটাই দেখবার জন্য আপনাকে এই ১ ঘন্টা প্রায় ১ ঘন্টা এবং ওই ৩-৪ মিনিটের নাটকটা আপনাকে দেখতে হবে। সব কিছু রয়েছে। ঠিক যেরকম বললাম তার নাটকে যেরকম প্যাকেজিং হয়ে থাকে সব কিছু রয়েছে। স্ক্রিন প্লে রিসেন্টলি লাস্ট তার ২-৩টে কাজে আমার একটু হালকা মনে হচ্ছিল যে কোথাও একটা গিয়ে যেন এটা মিজানুর রহমান আরিয়ান সুলভ তার যে লেগেসির কাজ আমরা দেখে এসেছি, আর সেগুলোর নাম বলে নতুন করে ভিডিওর ডিউরেশন কেনই বা বাড়াবো। তার প্রচুর নাটকের রিভিউ আমার চ্যানেলে রয়েছে, বাংলাদেশি নাটক রিভিউ বলে একটা ফোল্ডার করা, সেখানে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তো তার কাজ আসছে বলেই মানে শুনলেই বা জানলেই প্রথমে মাথায় আসে এটা কি সেই লেভেলের হবে? যখন একটা মানুষ কিছু লেজেন্ডারি কাজ দিয়ে দেন না, তখন তার পরবর্তীকালে সে যত কাজই করুন না কেন কোথাও একটা গিয়ে একটা কম্প্যারিজন চলেই আসে। আজ ভারত ওয়ার্ল্ড কাপ, আমি যেহেতু কলকাতার ছেলে তো সেই অনুযায়ী বলছি, আজ ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক আর না জিতুক, ওই টিমটার সঙ্গে সৌরভ গাঙ্গুলির টিম বা কপিল দেবের টিম এই তুলনাটা হবেই। যদি আপনি স্পোর্টস ফ্রিক হয়ে থাকেন, কী নিয়ে কথা বলছি আপনি বুঝতে পারছেন। তো সেরকমই রিসেন্ট টাইমসে তার কয়েকটা নাটকে আমার কোথাও একটা গিয়ে যেন মনে হচ্ছিল তিনি একটু অফ ফর্মে যাচ্ছেন। বাট এই নাটকটা দেখবার পরে আমি কোনো তুলনা করছি না। বাট সত্যি বলছি, একটা মোমেন্টের জন্য, একটা বিন্দুর জন্য আমার মনে হয়নি যে এই জিনিসটা খুব লাউড যাচ্ছে বা এই জিনিসটা কোথা থেকে খাপে খাপ হচ্ছে না, বসছে না ব্যাপারটা। ঠিক মানে এই ডাইরেক্টর বা এই পরিচালকের সেই লেগেসির সঙ্গে যাচ্ছে না। আমি তুলনা করছি না, আমি বলছি না কোন লেভেলের কী, বাট ওভারঅল ১ ঘন্টা ৩ থেকে ৪ মিনিট আপনি অ্যাটলিস্ট এই নাটকটার মধ্যে আবদ্ধ হয়ে থাকবেন। তার বিজিএমের কাজ বলুন বা তার পারফরমেন্স বলুন কিংবা তার স্ক্রিন প্লেটা যেরকম ইভেন্টফুল, একটার পর একটা ঘটনা ঘটতে থাকে, সবাই মিলে হুক করে রাখবে এবং কোথাও একটা গিয়ে ওই টিপিক্যাল মিজানুর রহমান আরিয়ান নোটে শেষ করে নাটকটা। এবং সেখানে প্রতিটা নাটকের শেষে আপনি দেখবেন সে ভালো হয়ে থাক কি খারাপ হয়ে থাক, মোস্টলি যেগুলো আমরা ক্লাসিক্যাল নাটক তার বলে থাকি বা একদম একদম ভিন্টেজ, যেটা আমি থাম্বনেলেও লিখেছি, সেই নাটকগুলোতে আমরা কিছু একটা পার্টিকুলার চরিত্রের জন্য ফিল করি। তো এখানে সেটা কি একটা চরিত্রের জন্য ফিল করি নাকি একাধিক চরিত্রের জন্য ফিল করি, সেটা একটা নিঃসন্দেহ প্রশ্নের বিষয়। এবং যেভাবে রাখে কোথার দিকে আপনার মনে হবে যে এর থেকে বেটার হয়তো এন্ডিং হতেই পারতো না নাটকটার জন্য, যাতে যাক আমি ঢুকছি না, স্পয়লার আপনাদের জন্য ফিল হবে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান কেমন কী লেগেছে। তবে একটা জিনিস, একটা যেটা আমার অভিযোগ রয়েছে নাটকটা থেকে, সেটা হচ্ছে খুব একটা ভালো গান চাইছিলাম এই নাটকটা থেকে। গান রয়েছে নিঃসন্দেহে, বাট ইটস নট লাইক ওই বুকের বাপাসি টাইপের নাটক। মানে গান একটা ওরকম লেভেলের একটা গান যদি মাহাতিম সাকিবের কণ্ঠে বা কারোর একটা কণ্ঠে ওরকম লেভেলের একটা যদি গান পেতাম, একদম হয় না মানে সোনার পাথরবাটি ব্যাপার একটা জিনিস, ঠিক ওরকম একটা কিছু হতেই পারতো নিঃসন্দেহে। বাট স্টিল একটা গান নেই বলে নাটকটা খারাপ তার কোনো মানে নেই। নাটকটা অ্যাকচুয়ালি ভালো এবং সব কিছু রয়েছে। বললাম প্রেমের সেলিব্রেশন, বন্ধুত্বের সেলিব্রেশন এবং টিপিক্যাল বাংলাদেশি নাটককে যেই ধরনের মানুষ দেখতে পছন্দ করেন বা যাদেরকে মাথায় রেখে বানানো হয় তাদের জন্য সব রকম মেটেরিয়াল রয়েছে। আবার আপনি যদি জনরার যদি ফ্যান না হয়ে থাকেন, তাও স্টিল আপনি ১ ঘন্টা জাস্ট আপনার মাথায় কিছু আসবে না যে হ্যাঁ এটা তো লাউড চলছে, এটা তো খুব ক্রিঞ্জ, যেটা প্রচণ্ড আমি বলে থাকি বাংলাদেশি নাটকের অনেক ক্ষেত্রে থাকে যে খুব ক্রিঞ্জ জিনিসপত্র হয়, সেসব কিছু আমি অ্যাটলিস্ট খুঁজে পাইনি বস। সারা দেশ বিদেশের বিভিন্ন জায়গার কাজ দেখে বেড়াই, তারপরেও বলছি ওই যেই জায়গাতে তাদের পিএইচডি বাংলাদেশের নাটক নির্মাতাদের, যে তারা ইমোশনাল রাইটিংটাকে খুব ভালো ডায়লেমা রাখা, তার মধ্যে খুব ডেপথে গিয়ে সেটাকে এক্সপ্লোর করা। এখানে কিন্তু গল্প একদম বেসিক একটা প্লট, টোটালি একটা বিয়েবাড়ির আবহের ওপর নাটকটা ফেলে। বাট সেখানে স্ক্রিন প্লে, তার উপস্থাপনা সবসময় একটা কাজকে, একই প্লটে ৫ জন ডাইরেক্টর কাজ করবেন বা ৫ জন রাইটার কাজ করবেন, বাট উপস্থাপনাটাকেই কোথাওটা গিয়ে ওই সেম প্লটটা একদম টপ নচ কিছু একটা হয়ে যায়, কোনো কাজ একদম অতিরিক্ত খাজা বা অতিরঞ্জিত একটা কাজ হয়ে যায়। তো ওই পার্থক্যের জায়গাতেই কোথাও থেকে মিজানুর রহমান আরিয়ান অ্যাজ এ মেকার বা অ্যাজ এ নাটক নির্মাতা যাই বলি, কোথাও থেকে তিনি ওই মানে টপ নচ যেই লেভেলটা, ওই লেভেলে তিনি বসে রয়েছেন এবং তিনি তার লেগেসির সঙ্গে কোথাও থেকে অ্যাটলিস্ট আমার এই নাটকটা দেখবার পরে ফিল হয়েছে জাস্টিফাই করতে পেরেছেন। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কী লেগেছে। এবং স্পেশালি যাক আর নতুন করে কিছু বলে আর আপনাদের কোনো স্পয়লার দিতে চাইছি না। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কেমন কী লেগেছে আমার রিভিউ নিয়ে যদি কিছু বক্তব্য থেকে থাকে, দেন প্লিজ ডু শেয়ার দ্যাট ইন মাই ভিডিওস কমেন্ট বক্স। এবং চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অতি অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।